আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আসেন 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে বললেন আসলে কারা সফল কাম সেই সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করে আমাদেরকে জানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফামান সুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে চূড়ান্ত পর্যায়ের শিকারে যারা বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে গেল, তার জীবন সফল হয়ে গেল, তার জীবন সফল হয়ে গেল, তার জীবন সফল হয়ে গেল। যিনি বললেন তিনি কি? তার জীবনের ভিতরে আর কোনো ব্যর্থতা নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে মেসেজ পাঠালেন। তিনি বললেন বান্দা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন গুরুর। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, তোমাকে এটাও জানিয়ে দিলাম এই পৃথিবীর ভিতরে যা করো, তুমি বিল্ডিং বানাও এটা মিথ্যা। কি জোরে বলেন? প্রেসিডেন্ট হয়েছে, সরকার হয়েছে, এটাও মিথ্যা। ইঞ্জিনিয়ার হয়েছে, এটাও মিথ্যা। ব্যাংকার হয়েছে, এটার ভিতরে কোনো গর্ব নাই। কি নাই? জোরে বলেন। হাফেজ হয়েছে, এটার ভিতরে কোনো গর্ব নাই যদি আল্লাহ খুশি না হয়। ইমাম হয়েছে, এটার ভিতরে কোনো গর্ব নাই। বক্তা হয়েছে, এটার ভিতরে কোনো গর্ব নাই। যিনি বললেন তিনি কে? জোরে বলেন। শুধু এটার একজন বিজ্ঞানী হয়েছে, আবিষ্কার করে ফেলেছে, এটার ভিতরে কোনো গর্ব নাই। যদি তোমার রব তোমার পরে খুশি হয়ে যায়, তোমার জীবনের সব গুনাহ যদি তোমার রব মাফ করে দেয়, তোমাকে বলে যে ও আব্দুল্লাহ, তোমাকে পরে আমি খুশি হয়ে গেলাম তোমার আমল দ্বারা, যাও তোমাকে আমি মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে এইটা হলো সবচেয়ে বড় সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। পাক রব্বুল আলামিন তিনি কেমন রহমান রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মেধার ভিতরে, মাথার ভিতরে যে সুপার কম্পিউটারটা ফিট করে দিয়েছে, বিজ্ঞানীরা রিসার্চ করে দেখলেন প্রায় আপনার 30 লাখ ঘন্টা এই মেমোরির ভিতরে রেকর্ড হবে, তারপরও জায়গা খালি থেকে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মেমোরি দিয়েছেন মানুষের মেধার ভিতরে, অথচ মানুষ যে চিপস আবিষ্কার করেছেন, মানুষ যে মেমোরি কার্ড আবিষ্কার করেছেন, বিশেষ করে লক্ষ্য করবেন 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা ভিডিও রেকর্ড হওয়ার পরে শেষ হয়ে যায়। আর রব্বুল আলামিন আমাদের মাথার ভিতরে যেই মেমোরিটা ফিট করে দিলেন, বিজ্ঞানীরা আরো রিসার্চ করে দেখলেন যে আপনার 342 বছরের রেকর্ড আপনার একটা মানুষ কি করবে? এত রেকর্ড এই মাথার ভিতরে যিনি ধরিয়ে দেবেন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বললেন তোমরা চিন্তা করো না, তোমাদের সব কিছু যিনি ধরে দেবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আসেন 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতরের 11 নম্বর আয়াতের ভিতরে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগেতে বললেন কিরামান কাতিবিন, তোমরা চিন্তা করো না, তোমরা যা করো সেটা সব কিছু রেকর্ড হয়ে যায়। এরপরে কিরামান কাতিবিন, তোমাদের কাছে 2 জন করে ফিট করে দিলাম। শুধু তারা রেকর্ড করে না, তোমরা যা করো সব কিছু লিপিবদ্ধ করে খাতার ভিতরে লিখে রাখেন সুন্দরভাবে। লেখার জন্য 2 জন করে বডিগার্ড যিনি আমাদেরকে ফিট করে দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না, ইয়ালামুনা মা তাফআলুন। 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা চিন্তা করো না, এরপরে তোমরা কি করো সব কিছু তারা জানে, সব কিছু তারা জেনে সুন্দরভাবে তারা কিন্তু রেকর্ড করে রাখে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আসেন 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে বললেন আসলে কারা সফল কাম সেই সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করে আমাদেরকে জানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফামান সুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে চূড়ান্ত পর্যায়ের শিকারে যারা বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে গেল, তার জীবন সফল হয়ে গেল, তার জীবন সফল হয়ে গেল, তার জীবন সফল হয়ে গেল। যিনি বললেন তিনি কি? তার জীবনের ভিতরে আর কোনো ব্যর্থতা নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে মেসেজ পাঠালেন। তিনি বললেন বান্দা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, তোমাকে এটাও জানিয়ে দিলাম এই পৃথিবীর ভিতরে যা করো, তুমি বিল্ডিং বানাও এটা মিথ্যা। কি জোরে বলেন? প্রেসিডেন্ট হয়েছে, সরকার হয়েছে, এটাও মিথ্যা। ইঞ্জিনিয়ার হয়েছে, এটাও মিথ্যা। ব্যাংকার হয়েছে, এটার ভিতরে কোনো গর্ব নাই। কি নাই? জোরে বলেন। হাফেজ হয়েছে, এটার ভিতরে কোনো গর্ব নাই যদি আল্লাহ খুশি না হয়। ইমাম হয়েছে, এটার ভিতরে কোনো গর্ব নাই। বক্তা হয়েছে, এটার ভিতরে কোনো গর্ব নাই। যিনি বললেন তিনি কে? জোরে বলেন। শুধু এটার একজন বিজ্ঞানী হয়েছে, আবিষ্কার করে ফেলেছে, এটার ভিতরে কোনো গর্ব নাই। যদি তোমার রব তোমার পরে খুশি হয়ে যায়, তোমার জীবনের সব গুনাহ যদি তোমার রব মাফ করে দেয়, তোমাকে বলে যে ও আব্দুল্লাহ, তোমাকে পরে আমি খুশি হয়ে গেলাম তোমার আমল দ্বারা, যাও তোমাকে আমি মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে এইটা হলো সবচেয়ে বড় সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ।